একলব্য আর বাড়ির সবাই মিলে ধামসা মাদলের তালে নাচ গান করতে থাকে। রাত্রিবেলা রাঙা একলব্যকে বলে, তোর তো খাওয়া হয়ে গেছে, এবারে শুয়ে পড়, আমি একটু পরেই শোবো। একলব্য বলে, তোমার পড়াশোনা করতে ইচ্ছে হয় না? রাঙা বলে, ইচ্ছে করে, কিন্তু আমাকে কে ভর্তি নেবে? একলব্য বলে, প্রাইভেট ইনস্টিটিউট গুলোতে তো ভর্তি নেওয়া হয়, আমার চেনা জানা আছে, আমি তোমাকে ভর্তি করে দিতে পারি। রাঙা বলে, সে কবে পড়াশোনা ছেড়ে দিয়েছি, এখন কি আর পড়াশোনায় মন বসবে? একলব্য বলে, মন বসাতে হবে, তুমি তো বুম ঝুমের সাথে পড়াশোনা করতে পারো। রাঙা হেসে বলে, ঠিক আছে। এই বলে সেখান থেকে বাইরে এসে সত্যজিৎকে ফোন করে বলে, উড়ানবাবু একটু পরেই ঘুমিয়ে পড়বে, আমি তখনই বেরিয়ে যাব। সত্যজিৎ বলে, আমাদের কাছে পুরো খবর আছে ওরা মেয়েগুলোকে পাচার করবে, কিন্তু আমার সন্দেহজনক কিছু চোখে পড়ছে না। রাঙা বলে, আমি এক্ষুনি আসছি। ওদিকে সার্থকী, যাদের সাথে খেলায় বেদ লড়েছিল, তারা বাড়ি বয়সে সার্থকীর থেকে 2 লক্ষ টাকা চায়। সার্থকী বলে, কাল ব্যাংক খুললেই আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে কৃষ্ণা শুনে নেয়। এদিকে রাঙা সত্যজিতের কাছে আসলে সত্যজিৎ বলে, আমরা কিন্তু এখনো পর্যন্ত এই জঙ্গলে সন্দেহ কিছু দেখতে পাইনি, আর তুমি যার নাম বললে সহদেব কিন্তু এই সবকিছু প্ল্যান করেছে। রাঙা বলে, দাঁড়া, আমি জঙ্গলের ভেতর দিয়ে সবটা দেখে আসছি। অন্যদিকে সুব্রত বৃন্দাকে ফোন করে বলে, রাঙা জঙ্গলের ভেতরে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে না এই জঙ্গলের ভেতরে কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে। বৃন্দা বলে, আমাকে ওখানে নবারুণ বসুকে পাঠাতেই হবে, কিন্তু কি করে পাঠাবো সেটাই ভাবছি। সুব্রত বলে, আমার তো মনে হচ্ছে না এখানে কিছু হচ্ছে। বৃন্দা বলে, হতেই হবে। এদিকে রাঙা জঙ্গলের ভেতরে ঢুকে শোনে যে সহদেবের দলের একটা ছেলে সহদেবকে বলছে এই জঙ্গলে পুলিশে ঢোকার সাহস পায় না, আর কোনো লোকাল লোক সত্যজিৎ সিনহাকে সাহায্য করছে সেটা আমাদেরকে জানতে হবে। তখনই সত্যজিৎ রাঙাকে বলে, দাঁড়িয়ে পড়লে কেন, তুমি কি কিছু দেখতে পারছো? আর এই সমস্ত কথাবার্তা রাঙা এয়ারবাডস এর মাধ্যমে শুনতে পায়। রাঙা একলব্য আর বাড়ির সবাই মিলে ধামসা মাদলের তালে নাচ গান করতে থাকে। রাত্রিবেলা রাঙা একলব্যকে বলে, তোর তো খাওয়া হয়ে গেছে, এবারে শুয়ে পড়, আমি একটু পরেই শোবো। একলব্য বলে, তোমার পড়াশোনা করতে ইচ্ছে হয় না? রাঙা বলে, ইচ্ছে করে, কিন্তু আমাকে কে ভর্তি নেবে? একলব্য বলে, প্রাইভেট ইনস্টিটিউট গুলোতে তো ভর্তি নেওয়া হয়, আমার চেনা জানা আছে, আমি তোমাকে ভর্তি করে দিতে পারি। রাঙা বলে, সে কবে পড়াশোনা ছেড়ে দিয়েছি, এখন কি আর পড়াশোনায় মন বসবে? একলব্য বলে, মন বসাতে হবে, তুমি তো বুম ঝুমের সাথে পড়াশোনা করতে পারো। রাঙা হেসে বলে, ঠিক আছে। এই বলে সেখান থেকে বাইরে এসে সত্যজিৎকে ফোন করে বলে, উড়ানবাবু একটু পরেই ঘুমিয়ে পড়বে, আমি তখনই বেরিয়ে যাব। সত্যজিৎ বলে, আমাদের কাছে পুরো খবর আছে ওরা মেয়েগুলোকে পাচার করবে, কিন্তু আমার সন্দেহজনক কিছু চোখে পড়ছে না। রাঙা বলে, আমি এক্ষুনি আসছি। ওদিকে সার্থকী, যাদের সাথে খেলায় বেদ লড়েছিল, তারা বাড়ি বয়সে সার্থকীর থেকে 2 লক্ষ টাকা চায়। সার্থকী বলে, কাল ব্যাংক খুললেই আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে কৃষ্ণা শুনে নেয়। এদিকে রাঙা সত্যজিতের কাছে আসলে সত্যজিৎ বলে, আমরা কিন্তু এখনো পর্যন্ত এই জঙ্গলে সন্দেহ কিছু দেখতে পাইনি, আর তুমি যার নাম বললে সহদেব কিন্তু এই সবকিছু প্ল্যান করেছে। রাঙা বলে, দাঁড়া, আমি জঙ্গলের ভেতর দিয়ে সবটা দেখে আসছি। অন্যদিকে সুব্রত বৃন্দাকে ফোন করে বলে, রাঙা জঙ্গলের ভেতরে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে না এই জঙ্গলের ভেতরে কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে। বৃন্দা বলে, আমাকে ওখানে নবারুণ বসুকে পাঠাতেই হবে, কিন্তু কি করে পাঠাবো সেটাই ভাবছি। সুব্রত বলে, আমার তো মনে হচ্ছে না এখানে কিছু হচ্ছে। বৃন্দা বলে, হতেই হবে। এদিকে রাঙা জঙ্গলের ভেতরে ঢুকে শোনে যে সহদেবের দলের একটা ছেলে সহদেবকে বলছে এই জঙ্গলে পুলিশে ঢোকার সাহস পায় না, আর কোনো লোকাল লোক সত্যজিৎ সিনহাকে সাহায্য করছে সেটা আমাদেরকে জানতে হবে। তখনই সত্যজিৎ রাঙাকে বলে, দাঁড়িয়ে পড়লে কেন, তুমি কি কিছু দেখতে পারছো? আর এই সমস্ত কথাবার্তা রাঙা এয়ারবাডস এর মাধ্যমে শুনতে পায়।